এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আলোক প্রতিফলনের ২ টা গুরুত্বপূর্ণ এক্সাম্পল। প্রথম যে এক্সাম্পল সেটা হচ্ছে প্রমাণ করো ১ নং এবং ২ নং রেখা পরস্পর সমান্তরাল। দেখো এটা হচ্ছে ১ নং রেখা এবং এটা হচ্ছে ২ নং সরলরেখা। এই ২ টা সমান্তরাল, এই ২ টা প্রমাণ করতে হলে আমাদের কি করতে হবে? এই রেখাটা আনুভূমিকের সাথে যে কোণে অবস্থিত, এই রেখাটাও যদি আনুভূমিকের সাথে সেই একই কোণে অবস্থিত হয়, তাহলে এই ২ টা রেখা পরস্পর সমান্তরাল। ধরলাম এইটা হচ্ছে থিটা কোণে আপাতিত হয়। এখানে যে রেখাটা আছে, এই রেখাটা কিন্তু আনুভূমিকের সমান্তরাল। এটা যদি থিটা কোণে অবস্থিত হয়, আমাদের প্রমাণ করতে হবে এইটা হচ্ছে থিটা কোণে অবস্থিত। এবার আমরা আলোর প্রতিফলনের কনসেপ্ট অনুযায়ী এখানে আমরা এই কোণটার মান যে থিটা, এটা প্রমাণ করব। প্রথমে আসো, এই যে আলোক রশ্মিটা এটা আপাতিত হয়েছে এই বিন্দুতে। প্রতিফলনের পর এটা কোথায় যাবে? এটার জন্য আমাদের এই বিন্দু একটা অবিলম্ব আঁকতে হবে। যেহেতু এটা হচ্ছে একটা আনুভূমিক রেখা, তো এই তলের সাপেক্ষে অবশ্যই এটা লম্ব হবে। আমরা অবিলম্ব আগেই পেয়ে গেছি। অবিলম্বটা হচ্ছে এটা। অবিলম্বের সাথে যদি থিটা কোণ অবস্থিত হয়, তাহলে প্রতিফলনের পর এটা প্রতিফলিত রশ্মির সাথে থিটা কোণ অবস্থিত হবে। তো এইটুকু যদি থিটা হয়, তাহলে এই কোণটুকু কত? এখানে দেখো, এই সম্পূর্ণ কোণটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির ভিতর যদি এই কোণটা থিটা হয়, তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে একটা সমকোণ। তাহলে অপর যে ২ টা কোণ আছে, এই ২ টা কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি হবে। আমরা জানি ত্রিভুজের ৩ কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। তো একটা কোণ যদি 90 ডিগ্রি পাই, তাহলে অপর ২ কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। তো একটার মান যদি হয় 90 ডিগ্রি মাইনাস থিটা, আরেকটার মান অবশ্যই থিটা হবে। তাহলে আমরা এখানে যে ভ্যালুটা পাই, এটা হচ্ছে থিটা। তো এই বিন্দুতে আবার কিন্তু আলোক রশ্মিটা আপাতিত হয়েছে। তাহলে এবার প্রতিফলনের পর এটা অবিলম্বের সাথে কত কোণে প্রতিফলিত হবে? সেটা হচ্ছে এই বিন্দুতে একটা অবিলম্ব আঁকতে হবে। দেখো এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা এই কোণটা পাই কিন্তু 90 ডিগ্রি মাইনাস থিটা। যেহেতু এইটা এই তলের উপর লম্ব, তাহলে এইটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তো 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে যেহেতু অবিলম্বের সাথে আপাতিত হয়েছে, অবশ্যই প্রতিফলিত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে। দেখো এইটা কিন্তু আবার লম্ব। এটা যদি 90 ডিগ্রি হয় সম্পূর্ণ কোণটা, তো এই কোণটা হবে কত? অবশ্যই থিটা। যেহেতু এই সম্পূর্ণ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। একটা কোণ যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, আরেকটা অবশ্যই থিটা কোণ হবে। তাহলে আমরা পেয়ে গেছি ১ নং এবং ২ নং সরলরেখা আনুভূমিকের সাথে থিটা কোণে অবস্থিত। আমরা যে প্রমাণটা করতে চেয়েছিলাম ১ নং এবং ২ নং রেখা পরস্পর সমান্তরাল, তো সেক্ষেত্রে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। যেহেতু আমরা ১ নং এর যে আনুভূমিকের সাথে কোণ এবং ২ নং এর যে আনুভূমিকের সাথে কোণ, এই ২ টা পরস্পর সমান পেয়েছি। সেক্ষেত্রে এই ২ টা পরস্পর সমান্তরাল। এখানে আমরা ২ নম্বর এক্সাম্পল দেখব। এখানে বলা হয়েছে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব ২০ সেন্টিমিটার। বস্তুটি দর্পণ থেকে কত দূরে স্থাপন করলে তার প্রতিচ্ছবি বস্তুর চেয়ে ৪ গুণ বড় হবে? এখানে দেখা যায় এটা কিন্তু অবতল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে ২ টা প্রতিবিম্বই সম্ভব। একটা হচ্ছে বাস্তব এবং আরেকটা হচ্ছে অবাস্তব। এখানে শুধু বলা হয়েছে প্রতিবিম্ব যেটা হবে সেটা ৪ গুণ বড় হবে। কিন্তু এখানে বলেনি যে প্রতিবিম্বটা বাস্তব হবে না অবাস্তব হবে। যেহেতু অবতল দর্পণ, সেক্ষেত্রে ২ টাই সম্ভব। তো আমাদের ২ টা কেসের ক্ষেত্রে নির্ণয় করতে হবে। প্রথমে আসো, প্রতিবিম্ব যদি বাস্তব হয়, তাহলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব কিরকম হবে? তারপর দেখব প্রতিবিম্ব যদি অবাস্তব হয়, তাহলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব কিরকম হবে?
যারা সাইন কনভেনশনের ভিডিওটি দেখেননি আশা করি দেখে নেবেন, কেননা এই ম্যাথটা করতে হলে অবশ্যই সাইন কনভেনশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যেহেতু এটা একটা অবতল দর্পণের ক্ষেত্রে আমরা সাইন কনভেনশনের নিয়ম অনুযায়ী যে ফোকাস দূরত্ব আছে ওইটা কিন্তু নেগেটিভ বসাবো। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব হয় এই সাইডে, সেক্ষেত্রে এটা কিন্তু এক্স অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত। এক্স অক্ষের ঋণাত্মক দিকে যতগুলো ভ্যালু আসবে সেই সবগুলোই ঋণাত্মক। ফোকাস দূরত্ব যেহেতু ঋণাত্মক সাইডে অবস্থিত, তো সেক্ষেত্রে এখানে এফ এর ভ্যালু নেগেটিভ বসাতে হবে। তো আমরা এফ ইকুয়াল -20 সেন্টিমিটার বসাবো। ধরি ইউ ইকুয়াল -x সেন্টিমিটার। এটার কারণ হচ্ছে ইউ কিন্তু থাকে এই সাইডে। যে কোনো গলীয় দর্পণের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবে যে ইউ এর ভ্যালুটা সবসময় নেগেটিভ বসাতে হবে, কেননা ইউ কিন্তু অলওয়েজই এক্স অক্ষের ঋণাত্মক দিকে হয়। আবার এখানে বলা হয়েছে যে প্রতিবিম্ব বস্তুর থেকে 4 গুণ বড় হবে। এখানে কি বোঝায়? ধরো যে এখানে এল ড্যাশ যেটা আছে এইটা হবে এল এর থেকে 4 গুণ। এবার এল ড্যাশের চিহ্নটা কি বসাতে হবে? আমরা যেহেতু বাস্তব প্রতিবিম্ব নিয়ে ক্যালকুলেশন করতেছি, সেক্ষেত্রে এখানে এল ড্যাশের ভ্যালুটা অবশ্যই ঋণাত্মক হবে, কেননা বাস্তব প্রতিবিম্ব কিন্তু অলওয়েজ উল্টো হয়। আর উল্টো হলে এখানে এল ড্যাশের যে ভ্যালু এটা অবশ্যই ঋণাত্মক হবে। এখানে এটা হবে -4। সেক্ষেত্রে এল ড্যাশ ইকুয়াল -4l। তো আমরা এখান থেকে পাই যদি উভয় পক্ষকে আমরা এল দ্বারা ভাগ করি, এটা হচ্ছে এম এর সূত্র। আমরা যে বিবর্ধনের সূত্র পেয়েছিলাম এম ইকুয়াল এল ড্যাশ বাই এল, এটা হচ্ছে -4। এবার এম এর যে আরেকটা সূত্র আছে -v/u, এবার আমরা ইউ এর ভ্যালুটা বসিয়ে দেব। ইউ এর ভ্যালু আমরা পেয়েছি -x সেন্টিমিটার এবং ভি এর ভ্যালু পেয়েছি -4x সেন্টিমিটার। এবার 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, এই জায়গায় আমরা ভি এবং ইউ এর ভ্যালুটা বসাবো। যেহেতু উভয় পাশে মাইনাস আছে, তো মাইনাসটা আমরা বাদ দিয়ে দেব। বা যদি আমরা পর্যগুণন করি সেটাতে পাই 4x ইকুয়াল 100। এক্স এর ভ্যালু পাই হচ্ছে 25 সেন্টিমিটার। তো আমরা ইউ এর যে ভ্যালু ওই ধরেছিলাম -x। তো এখানে আমরা যদি জাস্ট ডিস্ট্যান্সটুকু চিন্তা করি, এখানে এক্স এর ভ্যালু পাই 25 সেন্টিমিটার এবং ফোকাস দূরত্ব পেয়েছিলাম 20 সেন্টিমিটার। তার মানে ফোকাস দূরত্ব থেকে অবশ্যই বেশি দূরত্ব রাখতে হবে এবং সেই স্পেসিফিক ভ্যালুটা হচ্ছে 25 সেন্টিমিটার। যদি আমরা দর্পণ থেকে, ধরো এই একটা দর্পণ আছে, দর্পণের ফোকাস বিন্দু হচ্ছে এখানে, অবশ্যই ধরো এই একটা অবস্থানে রাখতে হবে। এই অবস্থানে যদি রাখি তাহলে এটি হচ্ছে 25 সেন্টিমিটার। এই যে ডিস্টেন্সটা আছে এই বিন্দু থেকে এই দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। এই দূরত্ব যদি আমরা রাখি তাহলে আমরা বাস্তব প্রতিবিম্ব পাবো এবং সেটার যে বিবর্ধন হবে 4 গুণ। এবার আমরা অবাস্তব প্রতিবিম্বের জন্য ইউ এর ভ্যালু নির্ণয় করব। এখানে কিন্তু এফ এর যে ভ্যালু আছে ওটা কোনো পরিবর্তন হবে না, যেহেতু দর্পণে কোনো পরিবর্তন হয়নি, তাই এফ এর যে চিহ্ন আছে এটা কোনো পরিবর্তন হবে না। এখানেও এফ ইকুয়াল -20 সেন্টিমিটার ধরলাম, ইউ ইকুয়াল -x এবং এখানে যে এল ড্যাশটা পাবো এটা যেহেতু অবাস্তব প্রতিবিম্ব, তো এটা কিন্তু অবশ্যই ধনাত্মক পাবো, কেননা অবাস্তব প্রতিবিম্ব কখনোই উল্টো হয় না, এটা কিন্তু সোজা হয়। তো এই জন্য আমরা এখানে 4 লিখব বা এল ড্যাশ বাই এল সমান আমরা লিখতে পারি 4।
এক্ষেত্রে আমরা ভি এর যে ভ্যালু এটা কিন্তু পজিটিভ পেয়েছি এবং সেটা হচ্ছে 4x। এখানে আমরা যদি ভি এবং ইউর ভ্যালুটা বসিয়ে দিই, বর্জ্য গুণাঙ্ক পাই 4x = 60। এখান থেকে x এর যে ভ্যালুটা পাবো 60/4, যেটার ভ্যালু এসে দাঁড়ায় 15 সেন্টিমিটার। দেখো এটা কিন্তু আমরা ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে পেয়েছি। এর মানে হলো আমরা ফোকাস দূরত্ব থেকে যদি কম দূরত্বে কোনো একটা বস্তু স্থাপন করি তাহলে আমরা অবাস্তব প্রতিবিম্ব পাবো, এবং যদি 15 সেন্টিমিটার দূরে অবস্থান করি সেক্ষেত্রে আমরা 4 গুণ বড় প্রতিবিম্ব দেখতে পাবো। আশা করি এই যে ম্যাথটা আছে তোমরা বুঝতে পেরেছো, এবং এই ম্যাথগুলোর ক্ষেত্রে সাইন কনভেনশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।